গুনাহ থেকে বাঁচতে দ্বিতীয় বিয়ে করেছেন রফিকুল ইসলাম মাদানী। দ্বিতীয় বিয়ে করলেন প্রখ্যাত ইসলামিক বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। এ নিয়ে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন। তিনি লেখেন, আমি আমার আল্লাহকে ভয় করি, গুনাহ থেকে বেঁচে থাকতে চাই। এই চাওয়াটাই আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। দ্বিতীয় বিয়ে পোস্টে তিনি লেখেন, আমি চাইনি নিজেকে কোনো হোটেল, পার্ক কিংবা অন্ধকার কোনো পথে খুঁজে পাই। আমি চেয়েছি হালালের মধ্যে থাকতে, আল্লাহর বিধানের মধ্যে থাকতে। পোস্টে তিনি দাবি করেন, দ্বিতীয় বিয়ের বিষয়টি মেনে নিতে প্রথম স্ত্রীর কষ্ট হচ্ছে এবং বিষয়টি নিয়ে তিনি দোয়া ও সমঝোতার চেষ্টা করেছেন। দ্বিতীয় বিয়ে করেছে, এটা কি তিনি ঠিক করেছেন? রফিকুল ইসলাম মাদানী হুজুরের এক বউ থাকা অবস্থায় তিনি গিয়েছে আরেকটি বিয়ে করার জন্য। দ্বিতীয় বিয়ে করেছেন ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী সাহেব, এবং এই দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে অনেকে তাকে নিয়ে ট্রল করছেন, সমালোচনা করছেন। এখন তার পোস্টের যে সামারি, সেটা গুনাহ থেকে বাঁচার জন্য তিনি বিয়ে করেছেন এবং তার প্রথম স্ত্রী কষ্ট পাচ্ছেন, সেগুলো তিনি উল্লেখ করেছেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি যারা দেখছেন, অনুরোধ থাকবে দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সারা দেশ জুড়ে এখন আলোচনা সমালোচনা হচ্ছে রফিকুল ইসলাম মাদানী হুজুরের দ্বিতীয় বিয়ে নিয়ে। এখন তার এই দ্বিতীয় বিয়ে ইস্যুটা যেন জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে, সেটাই মনে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেরকম লেখালেখি হচ্ছে তা দেখে। দ্বিতীয় বিয়ে এটা ইসলামে বৈধ, এতে কোনো সন্দেহ নেই। এ নিয়ে কেউ দ্বিমত পোষণ করতে পারবে না বা এটাকে হেয় করে কথা বলারও কোনো সুযোগ নেই। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে মানব জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। বিবাহের বিষয়েও আল্লাহ তাআলা সীমা ও শর্তসহ বিধান নির্ধারণ করেছেন। প্রয়োজন, পরিস্থিতি ও ন্যায় বিচারের সক্ষমতার ভিত্তিতে একজন পুরুষ সর্বোচ্চ 4 জন পর্যন্ত বিবাহ করতে পারবেন। এটি কোনো ব্যক্তিগত ব্যাখ্যা নয়, বরং কোরআন দ্বারা নির্ধারিত একটি শরিয়া বিধান। আল্লাহ তাআলা বলেন, তোমরা নারীদের মধ্যে যাদের ভালো লাগে তাদেরকে 2, 3 বা 4 পর্যন্ত বিবাহ করো, কিন্তু যদি ন্যায় বিচার করতে না পারো তবে একটি যথেষ্ট। সূরা নিসা আয়াত নম্বর 3। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে মূল শর্ত হলো ন্যায় বিচার, অর্থাৎ ইসলাম কখনোই অবাধ বহু বিবাহকে উৎসাহ দেয়নি, বরং দায়িত্ব, ইনসাফ ও সামাজিক ব্যবস্থার ভিত্তিতে সীমিত অনুমতি দিয়েছে। কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে, শুধু বৈধ হলেই সব কিছু উপযুক্ত হয়ে যায় না। সব কিছুর একটা সময়, প্রেক্ষাপট আর হিকমা থাকে। একটু চিন্তা করেন, একজন মেয়ে যে তার স্বামীর ঘরে আছে, সে অসুস্থ, 1 সপ্তাহ পর তার সন্তান জন্ম নেবে। এই সময়টা একজন মেয়ের জীবনের সবচেয়ে স্পর্শকাতর, সবচেয়ে দুর্বল মুহূর্তগুলোর একটা। শারীরিকভাবে কষ্ট, মানসিকভাবে ভয়, অনিশ্চয়তা সব মিলিয়ে সে তখন স্বামীর সবচেয়ে বেশি সাপোর্ট, ভালোবাসা আর পাশে থাকাটা চাই। ঠিক এই মুহূর্তে যদি সেই স্বামী ঘরে আর একটা বিয়ে করে নতুন বউ নিয়ে আসে, তাহলে ওই মেয়েটার মনের অবস্থা কি হবে একবার ভেবে দেখুন। এটি নিয়েই বিশেষ করে সমালোচনার মুখে পড়েছে রফিকুল ইসলাম মাদানী হুজুর। মানুষ বলছে, এ কেমন বিচার, এ কেমন বিচার তার? সে ইসলামের দোহাই দিয়ে মানে এই ঘটনার থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে সে বলছে, আমি বিয়ে করতেই পারি, 4টা বিয়ে পর্যন্ত অনুমতি দেওয়া আছে। কিন্তু এই মুহূর্তে যে বিয়ে করে এনেছে, এটাকে কি বলবেন আপনি? চলুন কথা না বাড়িয়ে ইসলামিক বক্তা, শিশু বক্তা খ্যাত রফিকুল ইসলাম মাদানী হুজুরের দ্বিতীয় বিয়ে নিয়ে কীভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সারা দেশ জুড়ে তোলপাড় চলছে সেটা আমরা দেখি, তারপরে কথা বলি এবং কয়েকজন বিশিষ্ট আলেম ওলামের মুখ থেকেও আমরা শুনবো তারা কি বলেছে দ্বিতীয় বিয়ে সম্পর্কে। দ্বিতীয় বিয়ে করলেন প্রখ্যাত ইসলামিক বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। এ নিয়ে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন। তিনি লেখেন, আমি আমার আল্লাহকে ভয় করি, গুনাহ থেকে বেঁচে থাকতে চাই। এই চাওয়াটাই আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। দ্বিতীয় বিয়ে
পোস্টে তিনি লেখেন, আমি চাইনি নিজেকে কোনো হোটেল, পার্ক কিংবা অন্ধকার কোনো পথে খুঁজে পাই। আমি চেয়েছি হালালের মধ্যে থাকতে, আল্লাহর বিধানের মধ্যে থাকতে। পোস্টে তিনি দাবি করেন, দ্বিতীয় বিয়ের বিষয়টি মেনে নিতে প্রথম স্ত্রীর কষ্ট হচ্ছে এবং বিষয়টি নিয়ে তিনি দোয়া ও সমঝোতার চেষ্টা করেছেন। 2.5 বছরের সংসারে ভালো সম্পর্ক ছিল বলেও তিনি উল্লেখ করেন। ধরেন স্বামী অ্যাক্সিডেন্ট করে বিছানায় পড়ে গেছে 10 মাসের জন্য, বউয়ের সাথে শক্তি নেই। এই পরিস্থিতিতে বউ যদি স্বামীকে ছেড়ে দিয়ে হালাল করার জন্য আরেকটা বিবাহ করে, সেটা কি হারাম হবে? না, হারাম হবে না। ইসলামে যে কোনো সময় যে কাউকে ডিভোর্স দেওয়া যায়, কিন্তু কাজটা কি মানবিক হবে? উত্তরটা হলো না, হবে না। এবার চিন্তা করেন, একজন নারী প্রেগনেন্ট, 1 সপ্তাহ পর তার ডেলিভারি, জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। এই পরিস্থিতিতে স্বামী আরেকটা বিবাহ করে আনতেছেন। লজিক কি? গুনাহ থেকে বাঁচার জন্য, পরকিয়া না করে হালাল উপায় করার জন্য। সেটা আবার ফেসবুকে প্রকাশ করতেছেন, হাজার হাজার মানুষকে এনকারেজ করতেছেন, যেহেতু তিনি একজন সেলিব্রিটি আলেম। এইসবে সমাজে কি মেসেজ যায়? মেসেজ এটা যায় যে বউ অসুস্থ হয়ে পড়ে থাকুক, সেক্সের ব্যবস্থা করতেই হবে, থামানো যাবে না। কারণ একটাই, বিষয়টা হালাল, হারাম না। অথচ একটা সম্পর্ক কি হালাল হারাম দিয়ে টিকে থাকে? এই যে আমার জোর হইলে আমার মা না ঘুমাইয়া সেবা যত্ন করে, এই যে গড়ের সবার ভালো মন্দ হিসেব করে গোটা সংসারটা চালানো, এসবের একটাও ধর্মে নাই। মানে আমার মা আমার খাবার দাবার তো দূরের কথা, আমার জন্মের পর যদি আমাকে বুকের দুধ পর্যন্ত না খাওয়ায়, সেইটাও ধর্ম অনুযায়ী হারাম কাজ করতেছেন না। বউদের উপর সংসারের কোনো কাজ নাই, ইভেন বাচ্চা তো দুধ খাওয়ানো পর্যন্ত ফরজ না। ফাঁক খুঁজলে এটা খুঁজতেই পারতো, কিন্তু কয়টা মা এটা খুঁজে? কয়টা মা বলে যে বাচ্চার জন্য রাঁধতে পারবো না, বাচ্চাকে খাওয়াইতে পারবো না? একটা মাও বলে না। বলে না কারণ হালাল হারামের বাইরেও সংসারের একটা জিনিস আছে, তার নাম ভালোবাসা, মায়া। আপনি হাসপাতালে ভর্তি থাকলে কোনো ধর্মেই বলা নাই যে আপনার বউ সেবা করতে হবে। হালাল হারাম মেনে করে নাকি ভালোবাসা থেকে করে? বাংলাদেশের বেশিরভাগ পুরুষের জীবনই গরিবী জীবন। এদের সংসারে নুন আনতে পান্তা ফোড়ায়, অথচ আর্থিক স্ট্রাগল করার কোনো বাধ্যবাধকতা ইসলাম কি বউদের উপর দিয়েছে? দেয়নি। ইভেন বউদের চাহিদা পূরণ করা স্বামীদের উপর ফরজ, অথচ কয়টা স্বামীর কাছে মুখ ফুটে বড়া বলে বা কিছু চায়? শুধু সংসারের দিকে তাকাইয়া কত মেয়ে তাদের হালাল স্বর্ণ, বিলাসিতা, শৌখিনতা, এমন কি দেনমোহর পর্যন্ত স্যাক্রিফাইস করে দেয় জাস্ট স্বামীর মুখের দিকে তাকাইয়া। এরা এদের ধর্মীয় অধিকার স্যাক্রিফাইস করে পর্যন্ত। কেন? ভালোবাসা, মায়া। তো এই ভালোবাসা আর মায়া দিয়ে দিয়ে একটা মেয়ে সেটা কেন অ্যাকসেপ্ট করবে না? প্রেগনেন্ট হলে কেন মেয়েকে দেখতে হবে করার জন্য তার স্বামী হালাল হারামের খাতা খুলে আরেকটা বিবাহ করে আনছে? বহুদিন আগেই বলছিলাম, ধর্ম আর ধার্মিকতা বিবাহের কোনো ক্রাইটেরিয়া হইতে পারে না। কেন বলছিলাম এখন বুঝতেছেন? কে কত ধার্মিক, কে কত বড় আলেম, কে কত নামাজ রোজা করে, এগুলো কোনো দিন মানুষের ক্রাইটেরিয়া না। একজন মানুষ তখনই মানুষ যখন তার মধ্যে মায়া থাকে, ভালোবাসা থাকে, স্নেহ থাকে। যারা করে ফেলছেন তারা তো করেই ফেলেছেন, বাট যারা বিবাহ করেন নাই, ছেলে হন বা মেয়ে হন, লেবাস দেখে, জুব্বা দেখে, বোরকা দেখে বা হিজাব দেখে বিয়ে করেন না। কে কত ভালো ফতুয়া দিতে পারে তা দেখে পার্টনার চুজ করেন না। করলে দেখবেন আপনার অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, আর আপনার স্বামী সেই অসুস্থতার সুযোগ নিয়ে দ্বিতীয় বউয়ের ফতুয়া নিয়ে হাজির। মায়াহীন আর ভালোবাসাহীন মানুষ পশুরও অধম, তা সে যত ফতুয়াই দেখ না কেন। রফিকুল ইসলাম মাদানি দ্বিতীয় বিয়ে করছে, এটাতে অনেক কথা হইতেছে। ফেসবুকে দেখলাম রফিকুল ইসলাম মাদানি হুজুর বলতেছে যে আমি গুনাহ থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করছি, এই জন্য। আর প্রথম স্ত্রীর 2টা বাচ্চা, প্রথম একটা বাচ্চা আছে, আর দ্বিতীয় বিয়ে করছে কোন সময়? মানে প্রথম স্ত্রীর পেটের মধ্যে 7 দিন মানে বাকি আছে, বাচ্চা হইব, গর্ভবতী অবস্থায় মানে 7 দিন বাকি আছে, এমতো অবস্থায় কিন্তু দ্বিতীয় বিয়ে করছে। আর প্রথম স্ত্রীর অনুমতি আনতে গেলে প্রথম স্ত্রীর কিন্তু অনেক কষ্টে অনুমতি দিছে না। আমি যেটা মানে তলে তলে খবর মোটামুটি পাইলাম যে প্রথম স্ত্রী আপনার অনুমতি আছে না একটা প্রকাশ্য বা হাসি খুশিতে অনুমতি দেওয়া, এরকম না। মানে জিজ্ঞাসা কিন্তু প্রথম স্ত্রীর অনুমতি না দিয়ে মানে দিছে না সরাসরি, কিন্তু অনেক কষ্টে, মানে কষ্টে এটা পুরোপুরি প্রকাশ মানে মোটামুটি অনেকে জানছে। এখন কত হইলো কি ভাই, আপনি দ্বিতীয় বিয়ে করছেন, দ্বিতীয় বিয়ে করা ঠিক আছে, 4 নাম্বার বিয়ে করা ঠিক আছে, কারণ আপনি একজনকে বিয়ে করতে গিয়ে আরেকজনকে
কষ্টে ফেলাইয়া কষ্টের মধ্যে বুক বাসাইয়া আপনার এটা কি জায়েজ মা ঠিক হইব? বিয়া করুন ঠিক আছে, মানে আমার আরেকজন আছে হিলা, যদি অনুমতি না দেয় আমি আরেকটা বিয়া কেমনে করি? হিলার মনে কষ্ট যতদিন আপনি এই যে বিয়াটা করছেন ভাই, হুজুর ভাই বিয়া করছেন রফিকুল ইসলাম মাদানী, এখন আরেকজন যে আছে হিলা যতদিন থাকবো অতদিন যদি আপনার মন থেকে এটা গ্রহণ না করে, মন থেকে কষ্ট দিতে থাকে, মানে কষ্ট নিয়ে থাকে, তাহলে কত বড় একটা গুনার কাজ। যারা শুধু বলেন না যে হুজুররা স্ত্রীদেরকে অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে, তারা কই এখন? এখন বলেন যে হুজুররা গুনাহ থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করে, তোমরাও করো, কই? সেটা তো আর বলবেন না। না মানে আমি বলছিলাম এই হুজুরের কথা, এই হুজুরকে আপনারা সবাই চিনেন। এখন কথা হচ্ছে হুজুর নিজে আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে গুনাহ থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করছে এবং এই সত্যিটা তাকে মেনে নিতে হচ্ছে। সে খারাপ লোকদের সাথে নিজেকে তুলনা করছে। কি বলছে? যে অনেকে পার্কে, সিনেমায়, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, অন্য নারী নিয়ে গুনাহের কাজ করে, তাই সেগুলো তিনি করেননি, তিনি ভালো কাজ করছেন। কেন হুজুর? যারা একটা বিয়ে করিয়া আছে, যারা এই যে পার্কে বা সিনেমায় অন্য নারী নিয়ে যায় না, গুনাহের কাজ করে না, তাদের সাথে তুলনা দিতে পারলেন না? আবার হুজুরে দেখলাম প্রথম সংসারে একটা বাচ্চাও আছে, তাকে নিয়ে নাকি সেও সুখী, তার স্ত্রীও সুখী। বেশ ভালো কথা। তাহলে এই দ্বিতীয় বিয়েটার প্রশ্নটা আসলো কি থেকে, আর দ্বিতীয় বিয়েটা করা লাগলো কিনে? হুজুর তো সেই কথাটা বললো না যে আমি আমার প্রথম স্ত্রী সুখে আছে, তার সাথে আমি ভালো আছি, সেও আমার সাথে ভালো আছে, তারপরও আমি গুনাহের কাছে গেলাম না, দ্বিতীয় বিয়ে করছি। আচ্ছা, ভালো আছেন, সুখে আছেন, তাহলে দ্বিতীয় বিয়ে করা লাগলো কেন? আপনি তো হাদিস দেখছেন যে মুসলমান 4 বিয়ে করতে পারে, এই জন্য আপনি করে নিলেন। বুঝলাম, সেটাও বুঝলাম, কিন্তু ওই যে বললেন গুনাহ না করা থেকে বিরত থাকলেন, তার মানে কি মনে মনে চাইছে আর একজন? এই কথাটা আপনি বলতে পারলেন না যে আমার ইচ্ছে করছে আর একজন বিয়ে করার? এই কথাটা সোজা বললেই তো হতো যে আমার মনে চাইছে আমি আর একজন বিয়ে করব, আমার সব ঠিকঠাক আছে, আমি আইন অনুযায়ী পাই, অতএব আমি বিয়ে করব না। এই কথাটা একটু ঘুরাইয়ে বলছেন, মানে মানুষের উপর দোষ দিয়ে তারপরে বলছে। কি বলছে? ওই যে অন্যেরা গুনাহ করে, সে গুনাহ করবে না, এই জন্য বিয়ে করছে। মানে কি যে একটা অবস্থা! বর্তমান এই সমাজে মেয়েরা যদি 2-3টা প্রেম করতে পারে, একজন ঘরের বিবাহিত বউ সে যদি 2জন স্বামীর ঘর সংসার করতে পারে, 2জন স্বামীকে সে রাখে, রাতে একজন স্বামীকে সময় দেয়, দিনে গিয়ে আরেকজন স্বামীকে সময় দেয়, তো সেই জায়গায় শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী তিনি কেন দ্বিতীয় বিবাহ করতে পারবে না? তিনি কেন 2টা বউ রাখতে পারবে না? এটা কি বাংলাদেশের কোনো সংবিধানে আছে? অবশ্যই পারবে। বাদাই হো, বাদাই বাদাই। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আপনি আমাদেরকে পথ দেখান। সত্যিকারের বীর পুরুষ রফিকুল ইসলাম মাদানী, যিনি অল্প কিছুদিন আগেই পুত্র সন্তানের বাবা হয়েছেন, আজকে আবার ফেসবুকে ঘোষণা আসছে যে তিনি দ্বিতীয় বিবাহ করছেন। আসলে বর্তমান যুগে বাংলাদেশে দ্বিতীয় বিবাহ করে প্রকাশ্যে ঘোষণা দেওয়ার মতো বীর পুরুষ রফিকুল ইসলাম মাদানীর মতো কমই আছে। যারা অন্যরা হোটেলে বিভিন্ন জায়গায় কট খাওয়ার পরে ঘোষণা আসে যে তারা দ্বিতীয় বিয়ে করছে, কিন্তু রফিকুল ইসলাম মাদানী একদম শুরুতেই ঘোষণা দিয়ে বলছে যে তিনি দ্বিতীয় বিবাহ করছেন। শুকরিয়া জানাই, নতুন দাম্পত্য জীবনের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমরা কুমিল্লা সন্ধ্যা হোটেলে রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের অলিমা খাইতে আছি। বিশ্ববাসী খেয়াল করে আয়োজনে ইকবাল, হাজি ইকবাল ভাই সন্ধ্যা হোটেলের মালিক। তো রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের জন্য দোয়া করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফে, তিরমিজি শরীফে, নাসাই শরীফে যে দোয়া করেছেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। আমিন। আমরা দোয়া করি আসমান জমিনের রিজিক যাতে রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের জন্য আল্লাহ করে দেয়। এটা বিশ্ববাসীর জন্য একটা শিক্ষা। যারা ডিসিএসপি সচিব আছেন, উচ্চতা কোনো প্রশ্ন নয়। ভাবি সাহেবেরা যাতে ধৈর্য ধারণ করেন, আল্লাহ আপনাদেরকে নিয়ামত দিবে। পরকীয়া থেকে, প্রেমিষ্টি থেকে, সমাজকে জানামুক্ত থেকে বাঁচানোর জন্য রফিকুল ইসলাম মাদানী ভাই একটা আয়াত, একটা নিদর্শন। হাসর মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তিনি মাথা উঁচু করে দাঁড়াবেন, হে আল্লাহ রসুল, এই সমাজকে কুলুষমুক্ত করার জন্য আমি দ্বিতীয় বিবাহের সিদ্ধান্ত নিয়েছি। এভাবে মুতমাইন্নুল কলব হওয়াটাই যুক্তিযুক্ত। তো জেনামুক্ত সমাজ গঠনে এগিয়ে আসুন। আল্লাহ আমাদের মা বোনদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেখ। আর সকল মা বোনেরা খেয়াল করেন, অনেকে তো বান্ডি লোক পছন্দ করেন না। দেখেন, যে 2 বোন ওনাকে ভালোবেসে বিয়ে করেছেন, আল্লাহ দোনো বোনকে আল্লাহ কবুল করুক। আর বড় ভাবিকে যাতে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দেয়। আজকের এই অলিমা অনুষ্ঠান কুমিল্লা সন্ধ্যা হোটেলে আমার ইকবাল ভাই, আমার বন্ধু,
ইউনুস ভাই আছে, আমার মৎস্য বিপ্লবের সাথে আমার ভাই আছে, আর হাবিব আল ফরিদি। তো রফিক ভাই এবং ভাবি সাহেবের জন্য দোয়া থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বেশি বেশি বিয়ে করো, ফাইন্নি উবাহি বিকুমুল ইয়াউমাল কিয়ামা। আমার উম্মতের মিছিলটা যখন বড় হবে, আমি হাসর মাঠে একটু গর্বিত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রফিকুল ইসলাম মাদানীরা সহযোগিতা করেছেন। টাকা হলে যে বিয়ে করবেন, ফুলাইন উৎপাদন করবেন, সেটা নয়, টাকা ছাড়াও পারা যায়। কাজী ইব্রাহিম সাহেবকে জন্য বেশি মহব্বত করি, কামালউদ্দিন জাফরি ভাইকে বেশি ভালোবাসি, আর ভালোবাসার তৃতীয় অপশনে আমার কলিজা গেঁথে গেল আমার রফিকুল ইসলাম মাদানী ভাই। আর রব তার জন্য রিজিকের দরজা খুলে দাও, পরিবারে যাতে ওনাদের শান্তি আর শান্তি হয়, বড় ভাবি যাতে মানে কোনো ব্যথা না পায়। ধন্যবাদ মিডিয়া এটা ফলাও করে প্রচার করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রফিকুল ইসলাম মাদানী হুজুরের এক বউ থাকা অবস্থায় তিনি গিয়েছে আরেকটি বিয়ে করার জন্য, এবং তিনি বলছে শয়তানের ধোকার হাত থেকে বাঁচার জন্যই তিনি আরেকটি বিয়ে করতে চান। আর এই খবরটি নিয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ার মধ্যে একের পর এক মানুষ পোস্ট করে যাচ্ছেন। অনেকেই বলছেন হুজুরদের একটা দিয়ে হয় না, তারা অনেক লুচ্চা। এখন আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই যারা এই ধরনের কথাগুলো বলছেন। আমার ধর্ম যেখানে স্পষ্ট বলে দিয়েছে একটি ছেলে চাইলে 4টি বিয়ে করতে পারবে যদি সেই 4টি বউ চালানোর সক্ষমতা তার থাকে। সেখানে রফিকুল ইসলাম মাদানী বিয়ে করেছে এবং তার আরেকটি বউ চালানোর সক্ষমতা আছে, যার কারণে তিনি আরেকটি বিয়ে করতে চাচ্ছে। আর এই খবরটি শুনে আপনাদের কেন এত খারাপ লাগতেছে আমি জানি না। আপনারা যারা এই ধরনের লুচ্চা টুচ্চা বলে কমেন্ট করতেছেন, আপনারা তো অনেকে বিয়েই করেন নাই। বিয়ে না করে যে গার্লফ্রেন্ডের সাথে গিয়ে এখানে ওইখানে আকামুকাম করে বেড়াচ্ছেন, ওইগুলো কি খুব জায়েজ? ওইগুলো কি খুব সৎ চরিত্র ব্যক্তিত্বের লক্ষণ? আপনারা যদি এতই সৎ হয়ে থাকেন তাহলে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করছেন কেন? যেখানে বিয়ে করা ফরজ সেখানে আপনি বিয়ে করছেন না। বিয়ের বিরুদ্ধে পুরো বাংলাদেশের মোটামুটি সকল প্রথা। একটি ছেলে যদি বিয়ে করতে চায় তাহলে নানান ধরনের বাধা তার সামনে আসে। তখন দেখে ছেলের কি চাকরি বাকরি আছে কিনা, ছেলে কি তার মেয়েকে চালাতে পারবে কিনা, নানা ধরনের অপশন খোঁজাখুঁজি করতে করতে বিয়ে আপনি দিচ্ছেন না। অথচ আপনার মেয়ে বিয়ে না করে ফ্ল্যাটে গিয়ে শারীরিক সম্পর্ক করছে ওই ছেলের সাথে, সেদিকে আপনাদের কোনো মাথা ব্যথা নেই, আপনাদের কোনো বাধা নেই। আপনারা হয়তো বা সেই তথ্য জানেনই না। বিয়ে করতে গেলে সকল সমস্যা, বিয়ে করতে গেলে আপনাদের 4টা 5টা পূরণ লাগে, তবে বিয়ে ছাড়া সহবাস করতে গেলে আপনাদের আর কিচ্ছু লাগে না। বাংলাদেশের এই প্রথা থেকে কবে আমরা বেরিয়ে আসতে পারবো? আজ রফিকুল ইসলাম মাদানী সে একটি বউ থাকা অবস্থায় আরেকটি বিয়ে করতে চেয়েছে এই জন্য যে অন্য মেয়ের কাছে যেন তার যেতে না হয়। এখন তার সক্ষমতা রয়েছে, সেটা শারীরিক হোক, মানসিক হোক আর আর্থিক ভাবে হোক। যেহেতু সক্ষমতা আছে এবং ধর্ম আপনাকে বলেছে যে আপনি করতে পারবেন, অপশন আছে, সেহেতু তিনি একটা ভালো কাজ করতে গেছে, করুক। যদিও আমি ব্যক্তিগতভাবে 2, 3, 4 বিয়ার পক্ষে না। এক বউ নিয়ে শান্তিতে থাকাই হচ্ছে ভালো আমার মোতাবেক। তবে আমার মতে তার ইসলাম চলবে না, যেখানে ইসলাম এও বলেছে যে আপনার যদি সক্ষমতা থাকে অতিরিক্ত বউ চালানের, মানে একটার অধিক বউ চালানের, তাহলে সেটা করা, বিয়ে করা হচ্ছে আপনার জন্য ফরজ। মানে একটির অধিক বউ চালানো যদি আপনার সক্ষমতা থাকে তাহলে আপনার সেটা ফরজ। সেখানে তো আপনারা অনেকে এটা করছেন না। আসলে এই ধর্মকে আপনারা এমন ভাবে ব্যবহার করছেন, যেখানে ধর্মের প্রয়োজন সেখানে ধর্মকে টেনে নিয়ে আসছেন, আর যেখানে আপনার ধর্মের প্রয়োজন নাই সেখানে ধর্মকে আনছেন না। সো রফিকুল ইসলাম মাদানী হুজুর বিয়ে করতে চেয়েছেন, এটা দিয়ে একটি পোস্ট করার কারণে আপনারা যেভাবে কাটকুট বানায় ভরে ফেলছেন, এটা আসলে ঠিক করেন নাই। যার কারণে রফিকুল ইসলাম মাদানী তিনি আবার ফেসবুকের মধ্যে পোস্ট করে আপনাদেরকে ধুয়ে দিছে। সো ভালো লাগছেন আপনাদের? এখন সর্বশেষ মতামত আপনাদের। রফিকুল ইসলাম মাদানী যে আরেকটি বিয়ে করতে চেয়েছে বা করছেন, সেটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনি একটু কমেন্ট করে জানান। অবশ্যই মস্তিষ্ক খাটিয়ে তারপরে বলুন। খানিক আগে একজন প্রশ্ন করেছে যে হুজুর আমাদের রফিকুল ইসলাম মাদানী, আমি শিওর না এটা যদি সত্যি হয়ে থাকে তো ছোট মানুষ, তারপরে পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। ছোট হুজুর রফিকুল ইসলাম মাদানী শিওর দ্বিতীয় বিয়ে করেছে, এটা কি তিনি ঠিক করেছেন? আলহামদুলিল্লাহ। এটা শুধু ঠিক না, এটা ডবল ঠিক। মা বোনেরা বলছে এই হুজুরের জন্য আগামী বছর আর না নিয়ে আসে, ঠিক না? ঠিক। আমার মা বোনের, আমাদের দেশটা চলে উল্টা। কি চলে? কেমনে উল্টা? ট্রাকের পিছনে লেখা গাছ লাগান পরিবেশ বাঁচান, আর এই বাগেরহাটের যত গাছ কেটি সব হতে ভরিছে, ঠিক না? ঠিক। তারপরে আরো কি উল্টা করে? আর উল্টা আছে না, নামাজ কায়েম করুন, বাসের পিছনে লেখা। ড্রাইভারে বলছেন ভাই দাঁড়ান নামাজটা পড়িনি, কয় আপনি সফরে আছেন, কসর পড়ি নিয়ে, তাহলে কি নামাজ কায়েম হইলো? উল্টা করে না? করে না। মোর দেখবেন যে টয়লেটের দরজায় লিখে রেখেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমি সেদিন এক প্রোগ্রামে গেলাম, যে দেখি আমাদের সেই প্রোগ্রামের টয়লেট যেটা ব্যবহার করা আছে সেটার মধ্যেও লিখে রেখেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আল হাদিস। এই হাদিস কি তোর টয়লেটে লেখার জন্য এসেছে? কথা কয় না। বাসের মধ্যে লিখে রেখেছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ। কত বড় কোরআন আলা, আল কোরআন। এই লেখে না, লেখে না। কারণ কি? কারণ আমাদের সভাপতি মনে করেন যে বাসে উঠিছে, উঠি উনি যাবে কোথায়? খুলনায় যাবে, বলছে সিট আছে কাটাখালিতে, বলছে স্যার কোনো অসুবিধা নেই আসেন ভিতরে। ঢুকি দেখে কোনো সিট নেই, বলছে সিট আছে কিন্তু খালি নেই স্যার, মাইন্ড করিন না। ওনার তো সাংবাদিক মিজাজ খারাপ হয়ে গেছে, হেল্পারের কলার ধরি টেনে এনে মারতে যাবে, হঠাৎ করে দেখে লিখা রয়েছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন, আল কোরআন। বোঝা গেছ তো? মানে কিভাবে সিস্টেম করে রেখে দিয়েছে। আমার চাচার মতো এক মুরব্বী, কিন্তু তিনি হিন্দু, আমার আব্বার কাছে শোনা। উনি
ওই বাসে উঠে ওনার আব্বার ওনার স্ত্রীর কোলের মধ্যে বসাই নিয়েতে জড়াই ধরি বসে আছে। আচ্ছা কোন তো বুড়ো মানুষ যদি বোর কোলের মধ্যে নাই বাসে, ইয়াংরা রাগ করে না যে কি? তো আমার সাদ্দাম ভাই উনি আসতে করি যাই বলছে যে, সাদ্দাম ভাই ফেরদৌস ভাই এদের মতো লোক যাই বলছে যে, বাবা একটু সাইডে বসায় রাখা যাচ্ছে না? তো বলছে তোমরা মনে আছে লেখাপড়াটা করো নাই? তো লেখাপড়া করি নাই মানে কি বলছেন আপনি? আপনি এরম করে ধরে রাখিছেন, মানসি মাইন্ড করতেছে বুড়ো বয়সে এরম কেন? তো বলছে ওই বাসে কি লিখে রেখেছে, নিজের মাল নিজে সাবধান রাখুন। হ্যাঁ, এখন যে অবস্থা, বুড়ো বুড়ি এইভাবে ঠিক রাখার দরকার আছে না নাই? যাই হোক, এই কথা বলছিলাম কেন, যে প্রয়োজন মতো সব জায়গায় কি করে লিখে রাখে, উল্টো চলে। কি চলে? উল্টো চলে। আমার যুবকদের বিয়ে দেওয়ার দরকার, বিয়ে না দিয়ে প্রেমকেও উৎসাহ দেয়, আর বিয়েতে যদি একটু কম হয় সাংবাদিক পুলিশ সহ চলে যাবে। যেইবারে বাবা কয়েকদিন আগে পিরোজপুরে দেখলাম সাহসী কন্যা পদক পেয়েছে, কারণ তার বিয়ে হচ্ছিল, সেই বিয়ে সে ঠেকাই দিয়েছে, নিজে সংগ্রাম করি বিয়ে ঠেকাইতেছে। ও বিয়ে ঠেকাইছে কি ওর বয়সের জন্য? ও দেখ আর এক জায়গায় লাইন রয়েছে, কথা কয় না, ও আর এক জায়গায় লাইন মারিয়েছে, তাই ওর হচ্ছিল দাড়িওয়ালার সাথে বিয়ে, ওটা ঠেকাইছে। ঠেকাইতে এখন সাহসী কন্যা। কি কন্যা? সাহসী কন্যা। আমি বলছিলাম মা বোনেরা উল্টা বোঝেন। কেমন উল্টা? আমার দেশে যদি স্বামীরা পরকিয়া করে, পরকিয়া করি যদি মানে বিয়ে করে নিয়ে আসে, ওই বউ কান দেয় আর কি বলে জানেন? ও আল্লাহ, ও যদি একজনের খাটে ধরা খেত তাও ভালো ছিল রে, ও বাবা বাবা, ও খাটে ধরা খালিও ভালো ছিল। এ বলে না? বলে না? কই তো তুমি একজনের নিয়ে দরকার হলে দুদিন হোটেলে থেকে আসতে, তো তুমি বিয়ে করে আনলে কেন? ও হোটেলে থাকলে ওর ইমান আমল থাকলো? ও বিয়ে করে মানে তো ইমান বেঁচে গেল, আমল বেঁচে গেল, আবার তোমারও একটা ঝগড়া করার লোক হইলো। ঠিক না বে ঠিক? বাড়ি একা একা বসে থেকে কোনো কাজ পায় না, টিমোতে ফোন করতে হয়, অনেক বয়ফ্রেন্ডের কাছে কল দিতে। তোর দরকার কি? তোর সতীন 3 এনে দিই, তোরা চুল ছিড়াছুড়ি করবা না। ইমোতে ওসব করি অনলাইন, না সোয়াবের কাজ অনলাইন না? তো নিজেরা 3 সাইডে যদি একসাথে সতীন হয়, বাড়ি খুশির দিন না? রফিকুল ইসলাম মাদানী খুব ভালো কাজ করেছে, আলহামদুলিল্লাহ। এই কাজ ঘরে ঘরে করার তৌফিক দিন, বলেন আমিন। কারণ অনেক বিধবা, অনেক অবিবাহিত, নানান নারীরা নানান ভাবে জর্জরিত, ওই কার্ড আনতে যাই ধর্ষণের শিকার হয়। কার্ডের নাম করে নিয়ে গেছে যে তোমার বিধবা ভাতার কার্ড দেবে, ও যে ইতে ভাতার হাতে ধরে দিচ্ছে। ঠিক না বেটি? এর কার্ড, সের কার্ড, এর কার্ড, তার কার্ড, এইগুলো, এই সব শয়তানিগুলো। কারণ কি? কারণ ওর কোনো হিল্লা নেই। কি নেই? কথা কয় না, ওর কোনো হিল্লা নেই। আল্লাহ তাওফিক দিন, বলেন আমিন। এখন কি কারণে তিনি বিয়ে করেছেন? খুবই মজার। আর মজার না, ঠিকই আছে। গুনাহ থেকে বাঁচতে দ্বিতীয় বিয়ে করেছেন রফিকুল ইসলাম মাদানী। গুনাহ থেকে বাঁচতে তিনি প্রথম বিয়ে করেছেন 2-3 বছর আগে। এরপরে নিশ্চয়ই তিনি কোনো গুনায় জড়িয়ে গেছেন, বিভিন্ন গুনাহের সাথে তিনি জড়িয়ে গেছেন, এবং সেই গুনাহ থেকে বাঁচতে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। এরপরে দ্বিতীয় বিয়ের পর আবার গুনাহ থেকে বাঁচতে তিনি তৃতীয় বিয়ে করবেন, তারপর আবার চতুর্থ বিয়ের প্রসঙ্গ আসবে। আমি এখানে আরেকটা কথা বলতে চাই, আমি কিন্তু বিভিন্ন দিকে কথা বলবো আজকে। রফিকুল্লাহ মাদানীর পক্ষেও কথা বলবো, তার স্ত্রীর পক্ষেও কথা বলবো, তার বিপক্ষেও কথা বলবো। হ্যাঁ, হাদিস কোরআন জানান কিনা সেটা হচ্ছে, আমাদের রফিকুল ইসলাম মাদানী সাহেব তো বালেগ হয়েছেন নিশ্চয়ই 13-14 বছর বয়সে বা 15 বছর বয়সে। আমাদের হুজুররাও ইনসিস্ট করেন যে আপনি বালেগ হওয়ার সাথে সাথে বিয়ে করে ফেলবেন, কিন্তু রফিকুল ইসলাম মাদানী বালেগ হওয়ার সাথে সাথে বিয়ে করে নাই, 25-26 বছর বয়সে বিয়ে করেছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলছেন এই 25-26 বছর পর্যন্ত তিনি বিয়ে না করে কি করেছেন, কিভাবে সময় কাটিয়েছেন, কোন গুনার সাথে তিনি জড়িয়ে গেছেন কিনা, এখন এটা প্রমাণ করবে কি? রফিকুল ইসলাম মাদানী ছাড়া এটা তার কেউ বলতে পারবে না। কাজেই প্রথম বিয়ে করার পর যেহেতু তিনি গুনায় জড়িয়ে যাচ্ছেন বা জড়িয়ে যাবেন বা জড়িয়েছেন, সেই জন্য তিনি তড়িঘড়ি করে দ্বিতীয় বিয়ে করে ফেলেছেন। তার মানে তো এখন সন্দেহ জাগে তিনি বালেগ হওয়ার পর 26 বছর পর্যন্ত বা প্রথম বিয়ে করা পর্যন্ত কি করেছেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে তিনি কি এমন গুনাহ জড়িয়ে যাচ্ছেন? তিনি লিখেছেন গুনাহ থেকে বাঁচতে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। এখন একটা হতে পারে যে আমরা যেটা ধরে নিতে পারি, যেটা লিখেছেন, আগামীতে যাতে তিনি গুনাহ না করেন সেই জন্য আরেক বিয়ে করে ফেলছেন। এক স্ত্রীতে তার হচ্ছে না, ঠিক আছে, এক স্ত্রী সন্তান হয়ে গেছে, কি সাথ থাকে যেন মেয়েদের সেই সমস্যা থাকে, সেই সময় তিনি কি করবেন? অবশ্যই দ্বিতীয় বিয়ে তার করতে হবে, এবং সেটা তিনি করেছেন। এখন তার সম্পর্কে ইত্তেফাকে কি লেখা এসেছে, তিনি ফেসবুক পোস্টে কি বলেছেন, তার প্রথম স্ত্রী মাইন্ড করেছে, মনক্ষুণ্ণ, মনকষ্টে আছে। এটাও আমরা মেনে নিতে পারি না। প্রথম স্ত্রী মনে কষ্টে থাকুক বা না থাকুক, আপনি বিয়ে করে ফেলেছেন, বাস শেষ। আপনি তৃতীয় বিয়ের প্রস্তুতি নিন, জিজ্ঞেস করার দরকারটা কি? আপনি প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে কেন? এটাও তো নাই বিধান, আমরা অনেককে বলতে শুনেছি। সেখানে মাদানী হুজুর এখন মনে কষ্টে আছেন, এখন তিনি প্রথম স্ত্রীকে কনভিন্স করার চেষ্টা করছেন।
তো কনভিন্স মনের কষ্ট যেহেতু আছে প্রথমে, তাহলে আপনি বিয়ে করলেন কেন? আবার কনভিন্স করতে হবে কেন আপনাকে? আপনি পুরুষ, আপনি বিয়ে করে ফেলছেন। কি বলছে দেখেন, আমি ব্যাখ্যা করবো একটু। নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন মারকাজুল শাহাবুদ্দিন আল ইসলামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। 6 মে সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে, ফেসবুক ইউজ করাটাও ঠিক না, কিন্তু করছে, যাক করছে, ওনারা গুলা মেনে অন্যকে নিষেধ করে না, ফেসবুক অন্য ফেসবুক না থাকলে আমরা জানতাম কেমনে। পোস্টে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। রফিকুল ইসলাম মাদানী বলেন, তার পোস্টে উল্লেখ করেন, আল্লাহর ভয় এবং গুনাহ থেকে নিজেকে দূরে রাখতেই তিনি জীবনের এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। আচ্ছা, আল্লাহর ভয় এবং গুনাহ থেকে বাঁচার জন্য এটা কঠিন সিদ্ধান্ত হয় কিভাবে? এটা তো সহজ সিদ্ধান্ত। উনি তো ভালো কথা বলেননি। এটা গুনাহ থেকে বাঁচার জন্য আপনি কঠিন সিদ্ধান্ত কিসের? এটা গুনাহ থেকে বাঁচতে হলে, আল্লাহর ভয় থেকে, আল্লাহকে ভয় করলে গুনাহ থেকে বাঁচতে হলে আপনার জন্য সহজ সিদ্ধান্ত হয়ে যাবে। আপনি ডেম কেয়ার, কোনো কিছু কেয়ার করবেন না। প্রথম স্ত্রী, শ্বশুর শাশুড়ি যার নামে যাক, আপনি বিয়ে করে ফেলবেন, এটা তো সহজ সিদ্ধান্ত। আমি এই কথাটা নিতে পারলাম না। তিনি লেখেন, এই সমাজে অনেকে বিবাহিত হয়েও গোপনে হারাম কাজে জড়িয়ে পড়েন। এখন রফিকুল ইসলাম মাদানী সাহেবের এই কথাটার মধ্যেও সন্দেহ আছে। তার মানে প্রথম বিয়ে করার পর যে 2-2.5 বছর সময় গেছে, এখানেও হয়তো উনি কোনো পাপ কাজে জড়িয়ে গেছেন, প্রেম প্রীতি করে ফেলছেন, অথবা মেয়েটার সাথে প্রেম করে ফেলছেন, বা অনেকের সাথে প্রেম করছেন, অনেককে কথা দিয়েছেন, অনেকের সাথে শারীরিক মিলনও ঘটেছে। এখন তিনি নিজেকে দেখলেন যে না, আল্লাহর ভয় এবং গুনাহ থেকে বাঁচার জন্য আমার একটা বিয়ে করে ফেলতে হবে। প্রেমে জড়িয়ে গেছেন, হয়তো তার গর্ভে হয়তো সন্তানও আছে, এখন তিনি বিয়ে করে ফেলেছেন। ব্যাস, এখন বলছেন আল্লাহর ভয় এবং গুনাহ থেকে বাঁচার জন্য। তা আল্লাহর ভয় এবং গুনাহ থেকে বাঁচার জন্য আপনি 3 বছর কেন ওয়েট করলেন? আপনি আরো আগে বিয়ে করে ফেলতেন আরেকটা। দ্বিতীয় বিয়ে করেছেন ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী সাহেব, এবং এই দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে অনেকে তাকে নিয়ে ট্রল করছেন, সমালোচনা করছেন, এবং এই বিষয়ে তিনি একটি দীর্ঘ ফেসবুক পোস্টও দিয়েছেন। এখন তার পোস্টের যে সামারি, সেটা আপনাদের বলতে চাই। সেখানে তিনি উল্লেখ করেছেন যে গুনাহ থেকে বাঁচার জন্য তিনি বিয়ে করেছেন, এবং তার প্রথম স্ত্রী কষ্ট পাচ্ছেন, সেগুলো তিনি উল্লেখ করেছেন। এবং গুনাহ থেকে বাঁচার জন্য তিনি যে বিয়ে করেছেন, আমার চোখে এটা ঠিক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট পুরুষদের 4টি বিয়ের বিধান দিয়েছে। কিন্তু এখন কেউ যদি গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করে, তাহলে এখানে হারাম তো কিছু করেনি। হুজুররা আসলে কোনো কিছু করলেই কিছু মানুষের গায়ে গাত্র দেওয়া শুরু হয়ে যায়। যেমন দেখেন, এখন একটা হুজুর যদি গুনাহ করে সেটা খারাপ, আবার যদি হালাল করে সেটাও খারাপ। দেখুন, আমাদের অনেক সময় সমালোচনা হচ্ছে যে একজন মাদ্রাসা শিক্ষক খারাপ কাজ করেছে, তার ছাত্রীকে অন্তঃসত্ত্বা করেছে, সেটা নিয়ে সমালোচনা হচ্ছে। এখন একজন আলেম, তিনি বিয়ে করেছেন, সেটা নিয়ে সমালোচনা হচ্ছে। আরে ভাই, তিনি খারাপ কিছু করেছেন, কিন্তু বিয়ে করেছেন, এবং কেউ যদি জানা সত্ত্বে তার এই বিয়েকে নিয়ে কটাক্ষ করে, তার ঈমান থাকবে না। কারণ কোরআন স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো সামর্থ্য থাকলে তাকে এইটা করার সুযোগ দিয়েছেন, এটা করার অনুমতি দিয়েছেন। তাহলে এখানে আমাদের সমস্যা কোথায় ভাই? তার যদি ক্ষমতা থাকে, সে খাওয়াবে, আপনি খাওয়াবেন তার স্ত্রীকে, আপনি পড়াবেন তার স্ত্রীকে, সে দায়িত্ব নিয়ে, সে যদি করতে পারে, আপনার সমস্যা কি? সে যদি 4টা করে, আপনার সমস্যা কি? আপনার তো গাত্র ধরার কোনো কারণ নেই। আপনি পারলে আপনি করেন। এখানে তাকে নিয়ে সমালোচনা করার, তাকে নিয়ে কথা বলার কি কারণ? এবং তাকে নিয়ে যদি সমালোচনা করে, আমি বলবো কোরআনের আইন নিয়ে মানুষ সমালোচনা করবে, কোরআনের এটার বিরুদ্ধে সে চলে যাবে। কারণ কোরআনেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পুরুষকে 4টি বিয়ে করার অধিকার দিয়েছেন। কিন্তু এখানে কথা হলো সমতা রক্ষা করতে হবে। সমতা রক্ষা করতে না পারলে কাল কিয়ামতের দিন বিকলাঙ্গ হয়ে উঠতে হবে, এটাও কিন্তু বুঝতে হবে। যে বিয়ে করেছে, সে ইসলামিক শরিয়া মোতাবেক বিয়ে করেছে, সে যদি না পারে সমতা রক্ষা করতে, সে ধরা খাবে। আপনি আমি সমালোচনা করার কে, বা আমি কেন সমালোচনা করব? সে করেছে, আলহামদুলিল্লাহ, আমি তাকে নিয়ে সমালোচনা করার কিছু নাই। সে গুনাহ থেকে বাঁচার জন্য করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার দাম্পত্য জীবনে বারাকা দান করুক, এই দোয়া করছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত এবং ওপিনিয়নটা আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করে আপনাদের মতামত, অভিব্যক্তিটা লিখে জানাবেন। আপনারা কি বলতে চান, আপনাদের মতামত কি থাকবে। এখানে বলছেন যে তিনি হারাম কাজ থেকে বাঁচার জন্য তিনি বিয়ে করেছেন দ্বিতীয়। এটাকে আসলে কিভাবে নেবেন আপনারা? আমি কথা আর বাড়াতে চাই না, আমি শুধুমাত্র এতটুকুই বলবো যে এটা আসলে কোনোভাবেই যায় না। তার এই যুক্তি তর্ক কোনোভাবেই খাটছে না। একজন স্ত্রী, সে ডেলিভারির সময়, যার 1 সপ্তাহ পরে ডেলিভারি হবে, সেই সময়ে সে অজুহাত দিচ্ছে তার স্ত্রী নাকি অসুস্থ ছিল, অসুস্থ থাকায় সে দ্বিতীয়টা বিয়ে করেছে। খুব ভালো। যাই হোক, আমি কিছু বলতে চাই না, আপনারা জানাবেন যে রফিকুল ইসলাম মাদানী যে কথা বলেছে তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে, সেটা নিয়ে আপনাদের কি বলার রয়েছে, এবং একই সাথে এই বিষয়টিও আপনারা জানাবেন যে দ্বিতীয় বিয়ে এটা আসলে বলা হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু সব ক্ষেত্রে কি
বেশি আর কথা বাড়াবো না, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।